হ্যালো, আজকে আমরা শিখব যে ইলাস্ট্রেটরে কখনো একটা কাজ যখন সম্পূর্ণ করে ফেলি আমরা, তো এই কাজটাকে সম্পূর্ণ করার পর আমরা এই ফাইলটাকে সেভ করব কিভাবে। কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ সম্পূর্ণ করার পর সেই কাজটাকে আমরা আমাদের কম্পিউটারে অথবা আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে আমরা কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখতে হয়। তো শুরুতেই আমরা এটা দেখব, যখনই আমরা কোনো একটা কাজ সম্পূর্ণ করে ফেলেছি, ধরেন আমরা এই কাজটাকে করেছি, তো করার পর আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইল থেকে দিব সেভ, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+S। আমরা মূলত যারা MS ওয়ার্ড বা কম্পিউটার সম্পর্কে আমাদের বেসিক যে ধারণা আছে, তা আমরা সবাই মোটামুটি এটার সাথে পরিচিত যে কখনো একটা ফাইলকে কাজ করার পর এটাকে সেভ দিতে হয় Ctrl+S দিয়ে, অর্থাৎ যেটা হচ্ছে সেভ। তো আমরা এটাকে সেভ দিই, সেভ দিলাম ডেস্কটপ। দেওয়ার পর আমরা এটাকে একটা নাম দিলাম, যেমন লোগো ডিজাইন। ডেস্কটপে আমরা এটাকে সেভ দিলাম লোগো ডিজাইন নামে। তো সেভ দেওয়ার পর আমাদের এখানে যেহেতু আমরা ইলাস্ট্রেটর এটাকে সেভ দিচ্ছি, এটার ভার্সন হচ্ছে 17। তো এটা 17 ভার্সন চাচ্ছে। যদি কখনো আপনাদের এখানে আগের যে ভার্সনগুলো ছিল, যেমন CS6, CS5, CS4, 3.2, CS10, 8, 9, 8, এই ধরনের ভার্সনগুলো আছে। যদি এমন কখনো হয়ে থাকে যে আপনার যে কাজটা আপনি এই ভার্সনে সম্পন্ন করেছেন, অর্থাৎ 17 ভার্সনে আপনি কাজটা করেছেন, কিন্তু আপনি এমন কাউকে এই ফাইলটা আপনি দিচ্ছেন, এটাকে সেভ দিয়ে তারপর এমন কাউকে আপনি এই ফাইলটা দিতে চাচ্ছেন যে এই ফাইলটাকে আবার ওপেন করতে হবে এবং তার কাছে এই 17 ভার্সনটা নেই, তাহলে আপনাকে জানতে হবে যে তার কাছে কোন ভার্সনটা আছে। তার কাছে যেই ভার্সনটা আছে সেই ভার্সন অনুযায়ী আপনি এটাকে সেভ দিবেন। তো আপাতত আমরা আমাদের এই ভার্সনে ফাইলটাকে সেভ দিচ্ছি। তো এটাকে 17 ভার্সন রাখলাম এবং এটাকে আমরা যেটা যেভাবে আছে ডিফল্টে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবেন না, এটাকে চেঞ্জ না করে আমরা এটাকে ওকে করে দেব। তো আমরা যদি আমাদের ডেস্কটপে চলে যাই, তাহলে আমরা দেখব যে লোগো ডিজাইন নামে যে ফাইলটা আমরা মাত্র ক্রিয়েট করেছি, অর্থাৎ সেভ দিয়েছি, সেই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর আরেকটা কাজ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি চাচ্ছেন যে এই ফাইলটাকে তো আপনি এইভাবে সেভ করলেন, তো এরপরে আপনি এখানে আরও বেশ কিছু চেঞ্জ করেছেন। যেমন আমি এখানে আরও কিছু এই ফাইলটাকে একটু বাড়িয়ে দিলাম, এখানে আরও কিছু বাড়িয়ে দিলাম। তো ওইটা ছিল আমাদের একটা লোগো, একটা ডকুমেন্টে একটা মাত্র লোগো ডিজাইন। তো আমরা যদি চাই যে আমাদের ওই অরিজিনাল যে ফাইলটা, অর্থাৎ আমরা কিন্তু এখন লোগো ডিজাইন যেই পেজটা ছিল, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা ছিল, সেই ডকুমেন্টে কিন্তু এখন আমরা আছি, যেখানে দেখেন লোগো ডিজাইন। তো আমরা যদি চাই যে এখন এই ফাইলটাকে আমাদের যে একটা যে লোগোটা আছে একটা ডকুমেন্টে, তো ওইটাও থাকবে এবং আমাদের এখানে যে আমরা 4টা কাজ করলাম, অর্থাৎ 4টা লোগো দিয়ে একটা ফাইল ডকুমেন্ট এখানে কাজ করলাম, তো আমরা এই 4টাও রেখে দেব। তো ওই একটাও থাকবে এবং এই 4টাও থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইলটাকে সেভ অ্যাজ দিতে হবে। এটা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ, আর এটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+S। তো আমরা যদি এই সেভ অ্যাজ অপশনটা দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এটা নতুন করে সেভ চাচ্ছে। হ্যাঁ, যদি যেমন এখানে লোগো ডিজাইন, আমরা এটাকে নাম দিলাম লোগো ডিজাইন 4 দিয়ে আমরা এটাকে ওকে করব এবং ওকে করার পর এটা 17 ভার্সনেই আমরা এটাকে সেভ করে দেবো। তো আমরা যদি এটাকে মিনিমাইজ করি অথবা এই ফাইলটাকে আমরা অফ করে দিই, এই ফাইলটাকে আমরা বন্ধ করে দিলাম, এখন কিন্তু আর কোনো চেঞ্জ চাইনি, অর্থাৎ নতুন করে কোনো সেভ চাইনি, কারণ এটা আমাদের সেভ দেওয়া হয়ে গেছে। দেখেন এখানে যেটা লোগো ডিজাইন, এটা আমাদের একটা লোগো যেটাতে ছিল একটা ডকুমেন্টে একটা লোগো, সেটা আমরা এখানে সেভ দিয়েছি এবং পাশাপাশি আমরা এখানে যে 4টা লোগো আছে, সেই 4টা লোগো এখানে আমরা একটা সেভ দিয়েছি। তো এবার যদি আমরা চাই, তাহলে সেটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি যে 4 লোগো বিশিষ্ট যে ডকুমেন্টটা আমাদের আছে সেটা আমরা ওপেন করেছি। তো ওপেন করার পর আমরা যদি চাই যে এই ফাইলটাকে কোনো মানে অন্য একটা মোডে, অর্থাৎ সবার কাছে আপনি এই লোগো ইলাস্ট্রেটরে যে কাজটা আপনি সম্পন্ন করেছেন, সম্পন্ন করার পর আপনি কাউকে এই কাজটা দেখাতে চাচ্ছেন, আপনার কোনো ক্লায়েন্ট বা কাউকে আপনি কাজটা দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি এই এআই ফাইলটা আপনি যদি আপনার যে ক্লায়েন্ট আছে তাকে যখন এআই ফাইলটা আপনি দিবেন, তখন সে কিন্তু এটাকে সবাই কিন্তু এটা ওপেন করতে পারবে, কারণ ইলাস্ট্রেটর সফটওয়্যারটা সবার কাছে নেই। দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, এটাকে জেপ্যাগ মোডে, অর্থাৎ জেপিইজি যেটা আমরা জানি, সেই জেপিইজি মোডে কিন্তু আপনাকে ফাইলটা দিতে হবে। তো জেপিজি মোডে ফাইলটা আপনাকে দেওয়ার জন্য যেটা করতে হবে যে আপনি ফাইল থেকে এটাকে দিবেন হচ্ছে এক্সপোর্ট।
তো এই এক্সপোর্ট দেওয়ার পর আমরা যেমন এখানে ডেস্কটপে দিলাম, দেওয়ার পর এটাকে আমরা দিলাম যে জেপিজি ফাইল এবং এখান থেকে আপনারা এটাকে দেখিয়ে দিবেন জেপিজি মোডে। জেপিজি দেওয়ার পর এটাকে আপনারা দিবেন এক্সপোর্ট দেওয়ার পর আপনাকে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনি কালার মোড, অর্থাৎ আপনি যদি কাজটা সম্পূর্ণ আপনি আরজিবিতে যদি করে থাকেন তাহলে এখানে আপনি সেই আরজিবি মোডটা দেখিয়ে দিবেন এবং এটার কোয়ালিটি কিন্তু যদি আপনি ডাউন দেন তাহলে কিন্তু ফাইলটার যে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সো এটাকে আপনি ম্যাক্সিমাম রাখবেন, অর্থাৎ 10, এটাকে ম্যাক্সিমাম রাখবেন, রেখে এটাকে আপনি আপনার রেজুলেশনটা দিয়ে দেবেন হাই, অর্থাৎ 300। এখানে 3টা রেজুলেশন আছে, 72, 150 আর হচ্ছে 300 থাকার পর এবার এটাকে আপনি ওকে করেন। এবার আপনি ডেস্কটপে চলে যাই, আমরা ডেস্কটপে দেখেন এখানে যে জেপিজি ফাইলটা আছে এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে আমরা প্রিভিউতে কিন্তু এটা দেখতে পাচ্ছি, বাট এটাকে কিন্তু যে এই যে এআই ফাইলগুলো আছে অর্থাৎ ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো এগুলোকে কিন্তু আমরা দিতে পাচ্ছি না, মানে প্রিভিউতে দেখতে পাচ্ছি না। তো এখানে আপনাদেরকে সেভের ব্যাপারে আরেকটা কথা বলে রাখবো, যে সেটা হচ্ছে যে ধরেন এখানে যদি আমরা কোনো কাজ করি, এই লোগো ডিজাইন যেটা সিঙ্গেল এটাকে আমরা ওপেন করলাম, এটা অনেক সময় ক্লায়েন্টকে এক একটা ফরম্যাটে দিতে হয়ে থাকতে হয়। যেমন আপনার কখনো ক্লায়েন্ট যদি আপনার কাছে অন্য কোনো ফরম্যাট চায়, অর্থাৎ ইলাস্ট্রেটর 4টা ফরম্যাটে দেওয়া যায় মূলত, সেটা হচ্ছে এআই, ইপিএস, পিডিএফ এবং এসভিজি। আর এছাড়াও আপনি এক্সপোর্ট থেকে এটাকে আরও কয়েকটা ফরম্যাট এটা দিতে পারবেন, যেমন জেপিজি, পিএনজি সহ আরও কিছু ফরম্যাট এখানে আছে। তো আমরা যদি এই ফাইলটাকে, যেমন এটা তো আমরা এআই ফাইলে অলরেডি ভেক্টর, এটাকে আমরা সেভ করে ফেলেছি। তো এখন যদি আমরা চাই যে এই ফাইলটাকেই আবার ইপিএস মোডে সেভ দিব বা পিডিএফ মোডে সেভ দিব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা পিডিএফ মোডে একটা সেভ দিই, তো এটাকে আমরা সেভ এস দিব, এখান থেকে দিব সেভ অ্যাজ, যেটা কন্ট্রোল শিফট এস শর্টকাট কি। এটাকে দেওয়ার পর আমরা ডেস্কটপে এটাকে যেমন লোগো ডিজাইন, এটাকে আমরা নাম দিলাম পিডিএফ। হ্যাঁ, তো পিডিএফ দিলাম, দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে পিডিএফ ভার্সনটা দেখিয়ে দেব, এই পিডিএফ দেওয়ার পর এটাকে আমরা সেভ করব এবং সেভ পিডিএফে আমরা এটাকে সেভ দেব। দেওয়ার পর আমরা এটাকে বন্ধ করে দিই, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখেন এই যে এখানে কিন্তু এই যে দেখেন একটা পিডিএফের সিম্বল অলরেডি চলে এসেছে। যদি আপনাদের কম্পিউটারে অ্যাক্রোবেট রিডার বা রাইটার যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে আপনারা এটা পিডিএফ মোডে পিডিএফ ভার্সন এটা ওপেন করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা এই লোগো ডিজাইনটাকে ওপেন করলাম, যে আমরা এর আগে যেটা জেপিজি মোডে সেভ করেছিলাম, দেখেন এই যে জেপিজি ফাইল, এটাকে রাইট মাউস ক্লিক করে আমরা যদি দেখি এখানে কিন্তু একটা সাদা, দেখেন এখানে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে জেপিজি মোডে সেভ করার কারণে। তো যদি আপনারা কখনো চান যে আপনার যে কাজটা আপনি করেছেন এই কাজটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে টোটাল ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমরা এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই ভেক্টর ফরম্যাটটার মধ্যে, তো এটাকে আমরা যদি পিএনজি মোডে সেভ করি তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সেজন্য আপনাদের যেটা করতে হবে, ফাইল থেকে আপনাদেরকে আগে শিওর হয়ে নিতে হবে একটা বিষয়, যে এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টে কিন্তু আর অন্য কোনো, মানে যেটাকে আপনি পিএনজি মোডে সেভ দিতে চাচ্ছেন এটা ছাড়া যেন অন্য কোনো কাজ না থাকে। তো এটাকে আমরা এখানে নেওয়ার পর এটাকে আমরা ফাইল থেকে দিব এক্সপোর্ট এবং এটাকে দিব পিএনজি ফাইল দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে পিএনজি মোড দেখিয়ে দিব, এই যে আমাদের পিএনজি এটা দেখিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট করে এটার ডিপিআইটা আমরা বাড়িয়ে দেব, অর্থাৎ এটা হাই রেজলিউশন করে দেব আমরা। দেওয়ার পর এটাকে আমরা এইখান থেকে ট্রান্সপারেন্ট দেখিয়ে দেবো, ট্রান্সপারেন্ট, এটা যাতে কোনো কালার না থাকে, হোয়াইট কিংবা ব্ল্যাক বা কোনো কিছু যেন না থাকে, এটা ট্রান্সপারেন্ট থাকে। দেখানোর পর এটাকে আমরা ওকে করে দেব। দেন এটাকে আমরা একটু বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমরা একটু যাব ডেস্কটপে। দেখেন এখানে যে পিএনজি ফাইলটা, এটা হচ্ছে আমাদের পিএনজি ফাইল আর এটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল। তো দুইটাকে আমরা একসাথে ওপেন করি। যেমন জেপিজি ফাইলটা প্রথম ওপেন করি, জেপিজি ফাইলে দেখেন এখানে কিন্তু এই সাদা সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, বাট যখন আমরা এই পিএনজি ফাইলটা ওপেন করব দেখেন এখানে কিন্তু কোনো সাদা ব্যাকগ্রাউন্ড নেই, এটা টোটালটা ট্রান্সপারেন্ট। এই কাজটা এখন আপনার ক্লায়েন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করতে পারবে, অর্থাৎ প্লেস করতে পারবে। প্লেস করলে কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। বাট যদি আপনার ক্লায়েন্ট এই যে জেপিজি মোডে যে আপনি যেটা দিয়েছেন
সেটা যদি আপনার ক্লায়েন্ট কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডের উপর প্লেস করে, সেখানে কিন্তু এই সাদা ব্যাকগ্রাউন্ডটা শো করবে। তো আশা করি এই সেভ করার এবং সেভ এজের বিষয় বা ফরম্যাটের যে ব্যাপারটা আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।